আসসালামু আলাইকুম গাইস। এখন আমরা আছি সাভারে। এখন আমরা যাচ্ছি সাভার থেকে মিরপুরের উদ্দেশ্যে একটা বাইক মডিফিকেশন করার জন্য। আমরা সাভার বাগিচা থেকে রওনা দিলাম। আমাদের সাথে আছে ভিথিরি, চালাচ্ছে আমার বন্ধু জীবন। কয়েকদিন আগে একটা ভিথিরি ইন্দু কেনা হয়েছিল মিরপুর থেকে, ওটা রেস্ট মোড দেওয়ার জন্য আমরা যাচ্ছি মিরপুরে। এই সামনের বাইকটাই, এই যে এটা চালাচ্ছে আমার বন্ধু জীবন। আমরা এখন আছি সাভার গ্যান্ডা স্ট্যান্ডে। জীবনের বাইক আছে, ওটা হলো বোটেক্স, আপনারা হয়তো সবাই চিনবেন, কিন্তু মামলা খাওয়ার ভয়ে গাড়ি না বের হয় না, এই জন্য আরেকজনের গাড়ি চালাইতেছে। ওইটা এই ভিতরেটা আজকে আমরা মোড় দিব মিরপুর নিয়ে। একটা মেন রোড সাভারের মতো, ওই জায়গায় রাস্তার মধ্যে রিক্সা ওইটা যায়, ব্যাটারি চালিত রিক্সা, ওদের জন্য তো দুর্ঘটনা হয়। আর সাথে তো লোকাল বাস আছেই দুর্ঘটনা বাড়াই দেওয়ার জন্য। আর তার সাথে ওই রকম আন্টিগুলো আছে রাস্তার মাঝখান দিয়া, মনে করেন যে পার হইব। গাইস ফাইনালি আমরা চলে আসছি মিরপুর 10 নম্বরে। এখান থেকে আমরা বাইকের মোটিভেশন করব। বাইকারদের প্রিয় জায়গা মিরপুর 10 নম্বর বাইক পট্টি। আমরাও চলে আসছি বাইক পট্টিতে। আমরা যাওয়া আর এম রেসিং শপে যাবো আমরা এখন। আর এম রেসিং শপে, ওইখান থেকে আমরা যা লাগে কিনবো। ওইখানে আমাদের পরিচিত ভাই ব্রাদার রয়েছে। আমরা চলে আসছি ইতিমধ্যে আর এম রেসিংয়ে। চলে আসছি আমরা আর এম রেসিংয়ে। নাম ভাই, একটু সামনে টান দেন ভাই। কি অবস্থা ভাই? তো থাকবো না গাড়ি। কি অবস্থা ভাই? ওটা আসতেছে ভাই, গাড়িটা। কি অবস্থা ভাই, ভালো আছেন? কিসের? এই দোকান থেকে আমরা অনেকগুলো পার্টস নিয়েছি। ভিডিওতে যাকে দেখতে পাচ্ছেন উনি হলো মুসা ভাই আর এম রেসিং এর। ওনার থেকে আমরা প্রায় পার্টসগুলো নিয়েছি। মানে সবগুলোর দামে প্রায় অনেক কম রাখছে। আপনার চাইলে ওনার থেকে নিতে পারেন। আপনারা ভিডিওতে দেখতে থাকেন আমরা কি কি নিয়েছি। 1700 করে। দাম কত জানেন? কত? 2500 টাকা। ভাই এটা কে ভাই? ভাই আরপিডি কত? আরপিডি কত? আরপিডি হচ্ছে যে বেলেক। দাম দাও। বেলেক হচ্ছে যে 8500। পাইছি তো, তার কিলোমিটার পাইছি। আমি এটা সাইড করে নেব, আগে দেখুন এটা। আমি এই যে এটা আছে জিপি তো আমারই লাগানো। মোটর লাগানো এটা না আমাদের এটা ডিজাইন আলাদা। আমাদের এই সার্ভিস লাগানো। দাম দেখো। এই যে দেখেন দুইটা গেল, জন থাই গেল, তাহলে ডিস্ক গেল। ব্যাক ডিস্ক কত পাচ্ছেন ভাই? ডিস্ক হচ্ছে যে 330 mm 6500 টাকা। 6500 ভাই কমাই রাখেন ভাই, কমাইতে রাখতেছে দাম। বিক্রি আর 320 নিলে 320 নিলে রাখবো হচ্ছে যে 6000 টাকা। আচ্ছা, তারপর এটা তো ইয়ে দোষ না, আইপিডি এর দাম দোষ না। হ্যাঁ আচ্ছা ডিস্ক আইপিডিটা দোষী। আইপিডিটার দাম হচ্ছে যে 9000 টাকা আর কি, দোষ হচ্ছে যে 8800 টাকা। কিন্তু আপনার আমার সাউন্ড ছেড়ে দিব কে পরে ঝামেলা করে দেব যে 9000 এখানে মুসাফের বড় ভাই বলতেছিল তুমি ভিডিওতে জেনুইন প্রাইস ধরো, দেন পরবর্তীতে কেউ আসলে যাতে আমরা তাদের এখান থেকে কিছু ডিসকাউন্ট করতে পারি। এই জন্য বলতেছিল ভিডিওতে তুমি কম ধরো না, তুমি জেনুইন প্রাইসে ধরো, পরে প্রয়োজনে তাদের এক্সট্রা ডিসকাউন্ট দিও। নকলটা রিজমা লেখা থাকে না? আপনারা যদি এই রিজমা লুকিং গ্লাসটা নিয়ে থাকেন সিলভার কালার, অবশ্যই নাম দেখে নেবেন। মানে লুকিং গ্লাসের পিছনে দেখবেন যে রিজমা লেখা থাকে। এটা যেটা অরিজিনাল ওটা রিজমা লেখা থাকে, যেটা কপি ওটা রিজমা লেখা থাকে না। অনলাইন অনেকে বিক্রি করে থাকে এখানে,
প্রায়গুলাই তারা অনেক কম রেটে দেয়, বাট তাদেরটা ডুপ্লিকেট হয়। আপনারা অবশ্যই নাম দেখে তাই কিনবেন। টাকা। আচ্ছা, এগুলোর দাম কিন্তু আমি চাইলেও কমাই রাখতে পারবো না, কোম্পানিদের দেওয়া থাকে। ঠিক তো, এই তো আর কি আছে? নিজে থেকে চাইলে কিছু করতে পারবেন না। এটা হলো অন্যভাবে যদি আপনারা যারা আমাদের ভিডিও দেখে যাবেন অবশ্যই আমাদের পেজের নাম বলবেন, দেখবেন আপনাদের পার্সোনালি একটা ডিসকাউন্ট দিবে। আপনারা অবশ্যই এই দোকানে যাবেন। ভাই আমি একটা ভাই ডিপ সেটের লাগাও, ডিপ সেট অনেক সুন্দর আছে। ডিপ কিন্তু এটা অনেক সুন্দর লাগাই দেখতে এটা। এখানে আমাদের মোটামুটি সবকিছু কেনা শেষ হয়ে গেছে। এখন আমরা এগুলো বাইকে ইনস্টল করব মিরপুর 10 নম্বরে পিসিবি মোটরস থেকে। তারা অনেক সুন্দরভাবে কাজ করে। চলুন দেখে আসি কি কি ইনস্টল করলাম। এখানে আমাদের সবকিছু ইনস্টল করা হয়ে গেছে। লাস্টে আমাদের সামনের যে ব্রেকটা আছে ওটা পাম্প নিয়ে একটু প্যারা হইতেছিল। দেন লাস্ট অব্দি সব ঠিকঠাক হয়ে গেছে। অনেক সুন্দরভাবে পাম্প করে দিয়েছে পৃথিবী মোটরসের এই বাইকটি। আপনারা যদি কখনো সামনে ব্রেক সেট আপ করেন অথবা পিছনে ব্রেক সেট আপ করেন, পৃথিবী মোটরস থেকে পাম্প করে নেবেন। তারা অনেক সুন্দরভাবে কাজ করে, তাদের কাজের একটা আলাদা সৌন্দর্য আছে। আমরা মিরপুর 10 নম্বরে আসছিলাম প্রায় বিকাল 4:30টার দিকে। আর যখন আমাদের কাজ শেষ হয় প্রায় 11টা বাজে। আমাদের অনেক লং একটা টাইম এখানে স্পেন্ড হয়েছে। সো যারা যারা আসবেন অবশ্যই হাতে টাইম নিয়ে আসবেন, কারণ এটা বাইকের কাজ অনেক সময় নিয়ে করতে হয়। লাস্টে আমাদের পাইপের হোসের মধ্যে অনেকটা হাওয়া রয়ে গেছিল, ওটা বের করার জন্য অনেক কষ্ট হয়েছে। দেখতে পাচ্ছেন ভাই মুখে পাইপ দিয়ে টেনে টেনে হাওয়া বের করছে, এবং এই হাওয়া বের করাটাই মেন। এটা যদি হাওয়া প্রপারলি বের না হয় তাহলে ব্রেকে ভালো মতো আপনি পাইপ পাবেন না। তো অবশ্যই যেখান থেকে পাম্প করান না কেন আপনি এটা একটু খেয়াল করবেন।